তরঙ্গমুখ কাকে বলে? তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর সঞ্চার পথকেই তরঙ্গমুখ বলে। সঞ্চার পথকেই তরঙ্গমুখ বলে। দেখো, এখন আমরা বোঝার চেষ্টা করি কি হয়। এই সংজ্ঞাটা যা লেখলাম তাই একটু বোঝার চেষ্টা করি। একটা পুকুরে যদি আমরা একটা ঢিল দেই, তখন এরকম ঢেউয়ের সৃষ্টি হয় না? একটা শান্ত পুকুর, মাঝখানে একটা ঢিল দিলাম, মাঝখানে একটা কি দিলাম? ঢিল দিলাম। ঢিল দিলে এরকম কিসের সৃষ্টি হয়? ঢেউয়ের সৃষ্টি হয়। এবং ঢেউগুলা এরকম কি বৃত্তাকার আকারে ছড়ায় পড়ে না? মাঝখানে একটা ঢিল দিলে এটা বৃত্তাকার আকারে পুরা পুকুরে ছড়ায় পড়ে এবং এরকম একটা ঢেউয়ের সৃষ্টি হয়। তো ধরো যে অনেকটা দেখতে এরকম, এইখানে ঢিলটা পড়লো, তারপর ধরো যে আমি এই দৃশ্যটা বোঝানোর চেষ্টা করতেছি। দেখো একটু, এখানে ধরো যে এইখান থেকে তাইলে এই দেখো পুরা এখানে একটা ডিল পড়ছে, আর এইটা ঢেউ আকারে পুরা ইয়েতে কি পড়তেছে? ছড়ায় পড়তেছে। এখন দেখো তো, এই যে এটা হচ্ছে কি তরঙ্গের চূড়া, আর এটা হচ্ছে কি খাঁজ। আচ্ছা, তাহলে এইখানে একটা তরঙ্গের চূড়া, এখানে একটা তরঙ্গের চূড়া, এখানে একটা তরঙ্গের চূড়া, এখানে একটা কি আছে? তরঙ্গের চূড়া। তো এই যে কণাগুলা দেখতে পাইতেছ না, তারা কিন্তু সমদশা সম্পূর্ণ কণা। কেন সমদশা সম্পূর্ণ কণা? কারণ তারা তরঙ্গ শীর্ষতে আছে বা চূড়াতে আছে। বুঝতে পারছি কিনা? আর একটা জিনিস হইতেছে, তাহলে বলতে পারো স্যার এইটাও তো তরঙ্গ কি আছে? চূড়াতে আছে। এই কণাটা তো তরঙ্গে চূড়াতে আছে, তাইলে এই কণাটা আর এই কণাটা কি সমদশা সম্পূর্ণ? না। কেন না? কারণ এই যে আমার উৎস থেকে তার দূরত্ব যতটুকু, তার দূরত্ব কি ততটুকু। অর্থাৎ এই তরঙ্গ শীর্ষের উপর যে কণাগুলা আছে, এখানে সবগুলা কণা কিসের উপর আছে? তরঙ্গ শীর্ষের উপর, এবং উৎস থেকে তাদের দূরত্ব কি? সমান। এই কারণে তারা সমদশা সম্পূর্ণ কণা। বুঝতে পারছি? কিন্তু এই দুইটা পরস্পর সমদশা সম্পূর্ণ কণা না। কেন? কারণ সেও তরঙ্গ শীর্ষে আছে, কিন্তু উৎস থেকে তাদের দূরত্ব কি সমান? উৎস থেকে তার দূরত্ব কি সমান না। তাহলে তারা পরস্পর সমদশা সম্পূর্ণ কণা না। কিন্তু তারা পরস্পর কি সমদশা সম্পূর্ণ কণা? কারণ তারা প্রত্যেকেই কি আছে? তরঙ্গ শীর্ষতে আছে, এবং উৎস থেকে তাদের প্রত্যেকের দূরত্ব কি? সমান। এই কারণে তারা হচ্ছে সমদশা সম্পূর্ণ কণা। এখন এই যে সমদশা সম্পূর্ণ কণা আছে না, সমদশা সম্পূর্ণ কণারে আমি যদি এখন এইভাবে যুক্ত করে দিই, এইভাবে ধরো যে আমি যুক্ত করে দিলাম, আগেই যুক্ত করে দিয়ে দিছি, এখন আমি আবার দেখাইতেছি এই সমদশা সম্পূর্ণ কণা কি এখানে শুধু চারটা না, অসংখ্য এরকম সমদশা সম্পূর্ণ কণা পাবো। এখানে তরঙ্গ তার চারটা হইতো না, এরকম অসংখ্য কি হইব? তরঙ্গ হইব। তাইলে এখানে সমদশা সম্পূর্ণ কণা আমি অনেকগুলা পাবো না? সবগুলা কণারে যদি আমি যুক্ত করে দিই, তাইলে যে পথটা পাওয়া যায় এটারই আমরা কি পথ বলি? সঞ্চার পথ। আর এই জিনিসটারই বলা হয় ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ। বুঝতে পারছি? একইভাবে দেখো স্যার, এই কণাটা তারা কি আছে? সমদশায় আছে না? কারণ এই কণা উৎস থেকে তাদের দূরত্ব কি? উৎস থেকে তাদের দূরত্ব কিন্তু কি? সমান। এবং তারা প্রত্যেকেই কি আছে? তরঙ্গ শীর্ষতে আছে। ঠিক আছে? তরঙ্গ শীর্ষতে আছে। তাইলে এখন এই যে সমদশা সম্পূর্ণ কণা, তাদের যদি এখন আমি যুক্ত করে দিই, আগে যুক্ত করে দিয়ে দিছি, সমস্যা হচ্ছে যেটা, এখন যদি আবার এই যুক্ত করে দিলাম, সমদশা সম্পূর্ণ কণাগুলোরে যদি যুক্ত করে দিই, তাহলে যে বৃত্তাকার পথটা আমরা পাইতেছি, ঠিক আছে, এটারই বলা হইতেছে কি আমার একটা সঞ্চার পথ। আর এই সঞ্চার পথটারই আমরা কি বলতেছি? ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গমুখ। এখন তোমার মনে হইতে পারে স্যার তাইলে কি তরঙ্গ, তাইলে এখানেও কি দেখাইছি? তরঙ্গ শীর্ষের বিন্দুগুলা নিয়ে দেখাইছি বা চূড়ার। ঠিক আছে? এখানে এই তরঙ্গ খাজের বিন্দুগুলা কি তাইলে তরঙ্গমুখ তৈরি করে না? অবশ্যই তৈরি করে। তার প্রত্যেকটা কণাই মানে প্রত্যেকটা সমদশা সম্পূর্ণ কণাই কি তৈরি করতে পারে? তরঙ্গমুখ তৈরি করতে পারে। আচ্ছা, এটা কি আছে? তরঙ্গ খাজে আছে। এটাও কি আছে? তরঙ্গ খাজের কণা। এটাও তরঙ্গ খাজের কণা। এটাও কি তরঙ্গ খাজের কণা।
এবং তাদের প্রত্যেকটি উৎস থেকে তাদের প্রত্যেকের দূরত্ব কি? উৎস থেকে তাদের প্রত্যেকের দূরত্ব সমান না? ওকে, উৎস থেকে তাদের প্রত্যেকের দূরত্ব কিন্তু কি? সমান। এখন যদি তাদের যদি, তাহলে তারা কি আছে? সমদশায় আছে কিনা? তারা প্রত্যেকেই তরঙ্গ খাঁজের মধ্যে অবস্থিত কণাগুলা, এবং প্রত্যেকে উৎস থেকে তাদের দূরত্ব কি? সমান। এর মানে তারা কি দশায় আছে? সমদশায় আছে। বুঝতে পারছি? যেহেতু তারা প্রত্যেকই তরঙ্গ খাঁজে আছে এবং প্রত্যেকে উৎস থেকে কি আছে? সমান দূরত্বে আছে, তাইলে তারা কি আমার? তারা কি আমার? সমদশা সম্পূর্ণ কণা। এখন এই সমদশা সম্পূর্ণ কণাগুলারে যদি আমি যুক্ত করে দিই, এই সমদশা সম্পূর্ণ কণাগুলারে যদি আমি যুক্ত করে দিই, তাইলে এই যে আমি একটা পথ পাইছি না বৃত্তাকার, এই পথটারে আমরা কি বলি? সঞ্চার পথ। আর এটারই আমরা কি বলতেছি? তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। বুঝতে পারছি কিনা? তো তাহলে আমরা বুঝতে পারছি তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্টটা কি। তো তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট হইতেছে আমাদের, তাহলে এখানে লিখছি তরঙ্গের উপর অবস্থিত। তাহলে দেখো, এই তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পূর্ণ কণা। তাইলে এই যে তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পূর্ণ কণা, সমদশা সম্পূর্ণ কণাগুলোর কি পথ? সঞ্চার পথ। কণাগুলোর কি পথ? সঞ্চার পথ। সঞ্চার পথ, এই যে সমদশা সম্পূর্ণ কণাগুলারে আমি যুক্ত করে দেওয়ার পর একটা সঞ্চার পথ পাইছি, এটারই আমরা বলতেছি কি মুখ? তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। বুঝতে পারছি? আচ্ছা, সামনে আরো বিস্তারিত আমরা বুঝতে পারবো আমরা যখন তার প্রকার বেতে যাবো। এই তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট 3 প্রকার। তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট কয় প্রকার? 3 প্রকার। দেখি কি কি। এখন আমরা আরো ভালো বুঝতে পারবো যে তরঙ্গ মুখটা। তরঙ্গ মুখ কয় প্রকার? 3 প্রকার। একটা হইতেছে গোলীয় তরঙ্গ মুখ, গোলীয় তরঙ্গ মুখ। আরেকটা হইতেছে আমার সমতল তরঙ্গ মুখ, সমতল তরঙ্গ মুখ। ফ্যান দিয়া তো সমস্যা নেই। সমতল তরঙ্গ মুখ। আরেকটা হইতেছে আমার চুঙ্গাকৃতি তরঙ্গ মুখ। চুঙ্গাকৃতি তরঙ্গ মুখ। তো গোলীয় তরঙ্গ মুখ কিরকম? দেখো, একটা মোমবাতি জ্বালাইলাম, ঠিক আছে? প্লিজ এদিকে একটু মনোযোগ দেই। একটা মোমবাতি জ্বালাইলাম, এখন মোমবাতির আলো কি শুধু ডানে বামে যায়? মানে একটা মোমবাতি জ্বালানোর পর তার আলো কি শুধু ডানে বামে যায় না? সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সব দিকে ছড়ায় পড়ে না? এরকম সব দিকে ছড়ায় পড়ে না? তো দেখো, এই এবং এটারে ধরতে পারি আমরা একটা কি উৎস? বিন্দু উৎস। কি উৎস? বিন্দু উৎস। তো এই আমরা একটা মোমবাতি আঁকি দিই কত এখানে। আচ্ছা, ঠিক আছে, এই যে মোমবাতি। এখন দাঁড়াও, আমরা আগে এটারে আচ্ছা, তাইলে দেখো, এই যে মোমবাতিটা, এই মোমবাতি তো আলো ছড়াই দিতেছে। সে সামনে ডানে বামে সামনে পিছনে সব দিক দিয়ে আলো ছড়াই দিতেছে না? কি আকারে? তরঙ্গ আকারে। কি আকারে? তরঙ্গ আকারে আলো ছড়াই দিতেছে। তাইলে দেখো প্লিজ এদিকে মনোযোগ। এই দেখো, এই তরঙ্গ আকারে সে আলো ছড়াই দিতেছে। তো এদিকে এটাকে শুধু একদিকে ছড়াই দিব না সব দিকে ছড়াই দিব? সব দিকে ছড়াই দিব। তো আমি এখানে আপাতত 3টা আঁকলাম। তো এই দেখো স্যার, এই তরঙ্গের এটা কি শীর্ষবিন্দুতে অবস্থিত? এটাও কি তরঙ্গ শীর্ষে? এটাও কি তরঙ্গ শীর্ষে? তাহলে এই 3টা কণা কি সমদশা সম্পূর্ণ কণা কিনা? এই 3টা কণা অবশ্যই সমদশা সম্পূর্ণ কণা, কারণ তারা প্রত্যেকই তরঙ্গ শীর্ষে আছে। প্রত্যেকই কিসে আছে? তরঙ্গ শীর্ষে আছে, এবং তারা উৎস থেকে সমান দূরত্বে আছে। উৎস থেকে কি দূরত্বে আছে? সমান দূরত্বে আছে। এই কারণে তারা সমদশা সম্পূর্ণ কণা। এখন এই সমদশা সম্পূর্ণ কণাগুলারে যদি আমি একটা যুক্ত করে দেই, তখন এইরকম একটা সঞ্চার পথ পাই না? এবং এই সঞ্চার পথটা কিন্তু কি? গোলীয়। তো এটা 2D চিত্র দেখে মনে হচ্ছে বৃত্ত, কিন্তু আসলে তো বাস্তবে কি, এই একটা মোম জ্বালাইলে কি শুধু ডানে বামে আলো দেয়? ডানে বামে আলো দিলে না শুধু কি হইতো? বৃত্ত। সে তো ডানে বামে সামনে পিছনে দিলে আলো দিলে একটা গোলাকার, একটা ফুটবলের আকৃতির মতো আলোটা কি করে? ছড়াইয়া পড়ে। বুঝতে পারছেন? এরকম গোলাকার আলো কি করে? ছড়াইয়া পড়ে। তখন এটা মূলত হইতো তার, তাহলে তার তরঙ্গ মুখটা কি হইলো এখানে? গোলীয়। তার তরঙ্গ মুখটা কি হইলো এখানে? গোলীয়। একটু বাতিটা দিয়ে দাও, বাতিটা দিয়ে দাও, আলো কমে গেছে, বৃষ্টি আসতেছে।
গতকালকে ওই বইয়ের ক্লাসটা রেকর্ড করতে চাইছিলাম, কোন জায়গাতে পড়ে? আচ্ছা এখানে পড়ুক, সমস্যা নাই, এখানে পড়ুক, সমস্যা নাই। আর এখানে পড়তেছে না? আচ্ছা, তাইলে এই যে তরঙ্গ মুখটা না, এটা একটা কি তরঙ্গ মুখ? গুলীয় তরঙ্গ মুখ। সেম একইভাবে দেখো, তাইলে এই শুধু কি এই তরঙ্গ মুখটাই সৃষ্টি হবে না, এরকম অসংখ্য তরঙ্গ মুখ সৃষ্টি হতে পারে। যেমন ধরো এখানে আবার এটা কি সমদর্শ সম্পূর্ণ কণা, এবং তারা এই কণাগুলা যেমন তরঙ্গ শীর্ষতে আছে এবং উৎস থেকে সমপরিমাণ দূরত্বে আছে, তাইলে তারা সমদর্শ সম্পূর্ণ কণা, তাদের যদি যোগ করে দিই আমরা একটা সঞ্চার পথ পাই। সঞ্চার পথটা হইতেছে তরঙ্গ মুখ, এবং এটা কোন ধরনের তরঙ্গ মুখ? গুলীয় তরঙ্গ মুখ। কোন ধরনের তরঙ্গ মুখ? গুলীয় তরঙ্গ মুখ। তো এটা 2D চিত্র বলে এরকম বৃত্তের মতো মনে হইতেছে, আসলে কিন্তু এটা এরকম কি গোল, বুঝতে পারছি? যেমন ধরো একটা বাল্ব, ওই যে বাতিটা, ঠিক আছে, এটার থেকে আলোটা কি, এটার থেকে আলোটা কি এরকম গোলাকার ভাবে চতুর্দিকে কইতেছে, ছড়াইয়া পড়তেছে। আচ্ছা, এটা গেল তাহলে আমার গুলীয় তরঙ্গমুখ। এখন আসলে সমতল তরঙ্গমুখ। তো গুলীয় তরঙ্গমুখের জন্য বিন্দু উৎসটা কাছে হইতে হয়, মানে উৎসটা কি হইতেছে? কাছে। এই জিনিসটা মনে রাখবা, উৎস কি হইতে হয়? কাছে। উৎসটা কি থাকতে হয়? কাছে থাকতে হয়। এবং উৎসটা হইতে হয় বিন্দু উৎস। উৎসটা হইতে হয় কি উৎস? বিন্দু উৎস। বুঝতে পারছি? গুলীয় তরঙ্গমুখ তুমি পাওয়ার জন্য উৎসটা তোমার কি থাকতে হবে? কাছে। অর্থাৎ একটা বাতির কাছে যে তরঙ্গমুখগুলা পাবা, এগুলা মোটামুটি সবগুলাই কি পাবা? মানে একটা বিন্দু উৎস থেকে যে, মানে একটা বিন্দু উৎস থেকে আলোক নির্গত হইতাছে, এই বিন্দু উৎসের কাছে যখন তুমি ওয়েভ ফ্রন্ট আঁকবা, তখন এইগুলা কি হইব? গোলাকার বা গুলীয় তরঙ্গমুখ হইব। বুঝতে পারছি কিনা? বা গোলকের মতো। ক্লিয়ার? তাইলে গুলীয় তরঙ্গমুখ পাওয়ার জন্য উৎস কাছে হইতে হইব, এবং উৎসটা কি হইতে হইব? বিন্দু উৎস। আচ্ছা, এখন আসো সমতল তরঙ্গমুখ। সমতল তরঙ্গমুখের পাওয়ার জন্য উৎসটা হইতে হইব দূরে, উৎসটা কাছে হইলে হইব না। বুঝতে পারছো? আলোর উৎসটা কি হইতে হইব? দূরে। উৎসটা কি থাকতে হইব? দূরে। উৎসটা দূরে থাকতে হইব। এটা যে কোনো ধরনের উৎস হইতে পারে, উৎসটা কি হইতে হইব? দূরে হইতে হইব। যেমন ধরো এই সূর্য, এটা হইতেছে সূর্য, সান। তো অনেক কি আছে সূর্য, অনেক সূর্য কি আছে? অনেক দূরে আছে না? সূর্য তো আমাদের থেকে অনেক দূরে আছে। তো এটা বোঝানোর জন্য মাঝখানে একটা লাইন ব্রেক দিলাম। অনেক দূরে আছে, এটা বোঝানোর জন্য মাঝখানে একটা লাইন ব্রেক দিলাম। তো এই সূর্য থেকে এরকম অনেকগুলা সূর্য, অনেক দূর থেকে যখন, অনেক দূরবর্তী উৎস থেকে যখন আলোক রশ্মি আসে, কিসে আসে? সমান্তরালে আসে না? কথাটা বুঝাইতে পারছি? অনেক দূর থেকে যখন আলোক রশ্মি আসে, আলোক রশ্মি কিন্তু কিসে আসে? সমান্তরালে আসে। তো সূর্য তো আমাদের থেকে অনেক দূরে, তাহলে উৎসটা অনেক দূরে। এই দূরবর্তী উৎস থেকে যখন আলোক রশ্মি আসবে পৃথিবীতে, তাইলে তার অনেকটাই, তার রশ্মিগুলা কি হয়ে যাবে? আমার সমান্তরাল। আর মাঝখানে ব্রেক দিয়ে বুঝাইলাম আর কি, যেটা অনেকটা কিসে আছে? দূরে আছে। আচ্ছা, তাইলে এখন দেখো তো, এখন এই একটা তরঙ্গ, এইটাইতেছে আমার তরঙ্গ আকারে আসছে। এখন এই ব্যাপারটা দেখো, এটা কি আছে? তরঙ্গ খাজে আছে, এটাও তরঙ্গ খাজে আছে, এটাও তরঙ্গ খাজে আছে। এই তিনটা কণাই তরঙ্গ খাজের মধ্যে আছে না? এটা কি ইয়োর মধ্যে পড়ে গেছে? আলোর মধ্যে পড়ে গেছে? দেখা যায়? দেখা যায় তো ঠিকঠাক ভাবে? আচ্ছা, তাহলে এই তিনটা রশ্মি কিসে? তরঙ্গ খাজের মধ্যে পড়ে গেছে না? আচ্ছা, এই যে তরঙ্গ খাজের মধ্যে পড়ছে, এবং তাইলে এই তিনটা কণা সমদর্শ সম্পূর্ণ কিনা? এখানের এই তিনটা কণা সমদর্শ সম্পূর্ণ কণা কিনা? কেন? কারণ তিনটাই তরঙ্গ খাজে আছে এবং উৎস থেকে সমপরিমাণ কি আছে? দূরত্বে আছে। বুঝতে পারছি? এখন যদি এই তিনজনের যদি আমরা যুক্ত করে দেই, এই তিনটা কণারে যদি যুক্ত করে দিই, আমরা একটা তল বিবেচনা করি। একটা কি বিবেচনা করি? তল। তাহলে যে তলটা পাবো, এটাই হইতেছে আমার কি? সমতল তরঙ্গমুখ। তো এটারে যদি আমরা একটা 3D দেওয়ার চেষ্টা করি, এই দেখো এখানে, তাইলে এরকম সামনে, এটা হচ্ছে একটা ইয়র মতো আর কি, এরকম দেখো, এরকম তার সামনে এরকম একটা তলের মতো, এই সমদশা সম্পূর্ণ কণাগুলা এরকম একটা কি তৈরি করছে? তল তৈরি করছে। এই তলটাই হইতেছে আমার কি মুখ? সমতল তরঙ্গমুখ। বুঝতে পারছি কিনা? এই তলটা হইতেছে সমতল তরঙ্গমুখ। এই থেকে আমার সমদশা সম্পূর্ণ কণা, সমদশা সম্পূর্ণ কণাগুলারে আমি ভাবে যুক্ত করে দিয়া একটা তল কল্পনা করতেছি এরকম ভাবে তরঙ্গের সামনে। মানে এই অর্থাৎ এই তলের উপর যতগুলা কণা আছে, এই তলের উপর যতগুলা কণা আছে সবগুলা কি আমার সমদশা সম্পূর্ণ কণা, এবং এই তলটা হইতেছে কি আমার সমতল তরঙ্গ মুখ। ক্লিয়ার? আচ্ছা, এখন তাইলে তোমার এখান থেকে আমাদের একটা এমসিকিউ আসতে পারে। দেখো, তাইলে সমতল তরঙ্গ মুখ পাওয়ার জন্য উৎস কি হইতে হবে? দূরে।
এবং উৎসটা যে কোনো প্রকৃতির হইতে পারে, বিন্দু প্রকৃতির হইলেও কোনো কি নাই, সমস্যা নাই। বিন্দু উৎস হইতে পারে, কোনো সমস্যা নেই, বিন্দু উৎস। এখান থেকে যে এমসিকিউটা আমার আসতে পারে, দেখো তরঙ্গ মুখের সাথে তরঙ্গ সঞ্চালনের দিক পরস্পর কত ডিগ্রি কোণে থাকে? তরঙ্গ উৎসের সাথে এই তরঙ্গ মুখের সাথে তরঙ্গ সঞ্চালনের দিক কত ডিগ্রি কোণে আছে? ওই দেখো, এটা তো ইনার বোঝা যাইতেছে না, তরঙ্গ মুখ কিন্তু এটা, ওই তো তরঙ্গ মুখ কিন্তু এটা, বুঝতে পারছি? মানে এই কণাগুলারে যুক্ত করে একটা সমতল কল্পনা করছি, এই দিক থেকে অসংখ্য আলো আসতেছে, এই আলোগুলার এখানে আইসা পড়ছে, মানে এখানে পড়ছে ধরো যে তো এইটার উপর যে যতগুলা সমদশা সম্পূর্ণ কণা আছে, এটা নিয়ে একটা কি হইছে, তল হইছে, এটা এই সমতলটারই আমরা বলতেছি কি, সমতল তরঙ্গ মুখ। তাইলে এই সমতল তরঙ্গ মুখের সাথে বা তরঙ্গ মুখের সাথে এই তরঙ্গের দিকটা কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে না? বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবে, এটা এমসিকিউ আসবে যে তরঙ্গ মুখ ও তরঙ্গ সঞ্চালনের দিক পরস্পর কত ডিগ্রি কোণে থাকে? পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, 90 ডিগ্রি বা সমকোণ, যাই বলি না কেন। দেখো বুঝছি কিনা? হ্যাঁ, তো আবার ভাইবো না যে একমাত্র সমতল তরঙ্গমুখী মনে হয় কি থাকে তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, এটা না। এটা যে কোনো তরঙ্গমুখের সাথে তরঙ্গ সঞ্চালনের দিক কত ডিগ্রি কোণে থাকে? 90 ডিগ্রি কোণে। এটাই এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। যে কোনো তরঙ্গমুখের সাথে তরঙ্গ সঞ্চালনের দিক কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে। বুঝতে পারছি কিনা? এখন আসো যে চুঙ্গাকৃতি তরঙ্গমুখ। কি আকৃতির তরঙ্গমুখ? চুঙ্গাকৃতির তরঙ্গমুখ। এটার উৎস কি জানো? এটার উৎস হইতেছে সরল রৈখিক উৎস হইতে হইব। কি উৎস? সরল রৈখিক উৎস। আচ্ছা, সরল রৈখিক উৎস কি হইতে পারে রে? একটু আমাদের বাস্তবে একটু চিন্তা করে দেখো তো। এটা তো বুঝলাম যে বিন্দু উৎস ধরো যে টিউবলাইট, বিন্দু উৎস ধরো যে এই ধরনের যে বাল্বগুলা, গোলাকার বাল্বগুলা। আর সরল রৈখিক উৎস কি? সরল রৈখিক উৎস হইতাছে সরল রৈখিক উৎস হইতাছে আমার ওই যে টিউবলাইট গুলো আছে না আগের গোলাকার, মানে এরকম রডের মতো, ওই যে এখানে আছে, অনিটা তো ক্যামেরা দেখা যায় না, ওই যে এই টিউবলাইটটা এরকম, বুঝতে পারছো কিনা? এরকম রডের মতো যে টিউবলাইটটা, তো এটা কি একটা সরল রৈখিক না উৎস না? তো এরকম সরল রৈখিক উৎস থেকে মূলত তৈরি হয় গিয়া কি চুঙ্গাকৃতির তরঙ্গমুখ। তো কিরকম? ধরো যে এই থেকে আমার একটা উৎস, এই ধরে নিলাম আমার একটা টিউবলাইট, এটা আমার টিউবলাইটটা, এটা কি একটু বেশি বাজে হয়ে গেল গা? আচ্ছা যাই হোক, দেখো এটা হইতেছে কি একটা টিউবলাইট। এখন এটা চতুর্দিক থেকে আলো ছড়ায় পড়তেছে কিন্তু। আচ্ছা, এরকম এই যে আমার সিলিন্ডার আকৃতির বা এরকম যে রডের মতো যে টিউবলাইট গুলা, এগুলা কি শুধু একদিক থেকে আলো দেয় না, তার সব দিক থেকে আলো বাহির হয়, সব দিক থেকে আলো বাহির হয়। তাহলে এদিকেও আলো যাইতেছে, এদিকেও আলো যাইতেছে, এদিকেও আলো যাইতেছে, এদিকেও আলো যাইতেছে, এদিকেও আলো যাইতেছে। তাহলে এই বরাবরে যে একটা সমতল হয়, এটারই বলা হয়, এই বরাবরে যে একটা সমতল আমরা যে পাই, মনে করো এই বরাবর যে একটা তল পাই, এখান থেকে আলোটা কি হইতেছে এইভাবে ছড়ায় পড়তেছে না? এই যে আমার একটা তল পাইতেছি, তলটা হইতেছে চুঙ্গাকৃতির কি মুখ? তরঙ্গমুখ। সেম আমরা ইচ্ছা করলে এখানেও এই তরঙ্গমুখটা এখানেও আঁকতে পারি। ওই তো এদিকে আলো, এদিকে আসতেছে। তাহলে এটাও কি আমার আরেকটা চুঙ্গাকৃতির তরঙ্গমুখ। বুঝতে পারছি কিনা? বুঝছি তো তাহলে বিষয়টা, চুঙ্গাকৃতির তরঙ্গমুখ। ওকে, ক্লিয়ার? তাইলে তো এটাই ছিল আমাদের তরঙ্গমুখের প্রকারভেদ। তরঙ্গমুখ 3 প্রকার: গোলীয় তরঙ্গমুখ, সমতল তরঙ্গমুখ, চুঙ্গাকৃতির তরঙ্গমুখ। তো গোলীয় তরঙ্গমুখের উদাহরণ হিসেবে আমরা একটা মোমবাতি নিছি। সমতল তরঙ্গমুখ হিসেবে আমরা একটা দূরবর্তী উৎস নিছি, দূরবর্তী উৎস হিসেবে কারে নিছি? সূর্যরে। আর চুঙ্গাকৃতির তরঙ্গমুখের জন্য উৎসটা কি হইতে হবে আমার? সরল রৈখিক। কি রৈখিক? সরল রৈখিক, যেমন একটা টিউবলাইট আর কি। বুঝতে পারছি? এখান পর্যন্তই ছিল আজকে আলোচনা, এখান পর্যন্তই থাক।